প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসেন আজকে আমি দেখাবো আমার এই ডিম পাড়া পাখিগুলা কী কী খাবার দিই এবং কী কী খাবার মিক্স করি। চলেন তাহলে আমি কী কী খাবার দিই আর কী খাবার দিচ্ছি এখানে সেটা আপনাকে দেখাই। এই হলো আমার নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান খাবার। এটা আমি ডিম পাড়ার পাখিকে খাবার দিই। এটা দিলে ডিম পাড়া উপযুক্ত হয় এবং ডিম অনেক বৃদ্ধি হয়, দ্বিগুণ পরিমাণে ডিম পারে। এই খাবারটা খেলে পাখির শরীর গ্রোথ সবটাই বাড়ে। এটা হলো 25 কেজি লেয়ার কোয়েল পাখির খাবার। এটা একমাত্র নারিশ কোম্পানি তৈরি করছে, অন্য কোনো কোম্পানি এই খাবারটা তৈরি করে নাই। এটা হলো নারিশ কোম্পানির। আর এই খাবারের সাথে আমি আরেকটা খাবার মিক্স করি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা 50 কেজি বস্তা আছে, ওটাতে কিছু খাবার দিয়ে মিক্স করি। কেমনে মিক্স করি সেটা দেখাবো আপনাদের, আমাদের সাথে থাকেন। চলেন তাহলে দেখাই এটা এই খাবারের সাথে লেয়ার খাবার সাথে আর কি খাবার দেই। আসেন আপনাদের আমার সাথে দেখাচ্ছি কি কি খাবার দেওয়া হচ্ছে। আমি নিয়ে নিলাম বোল এবং একটা ডেস্কি। এই বোল করে খাবার নিয়ে আসবো। চলেন আমার সাথে। আমি আমার এই যে টিন সেট দেখতেছেন, এটা একটা ফার্ম। এখানে হ্যাচার এবং আমার মেশিন সম্পূর্ণ থাকে। হ্যাচার ট্যাচার সব কিছুই যা এটা বলেন, এটার মধ্যে পাখিও আছে। এ হলো আমার ব্রয়লার ফিড 71। এটা খুবই খাবার ভালো এবং এই খাবারটা খেলে পাখির গ্রোথ বৃদ্ধি হয়, অনেক মোটা তাজা হয় মাংসের জন্য এবং ডিম পাড়া পাখির জন্য, জিরো বাচ্চার জন্য সব দিক দিয়ে এই খাবারটা ভালো হয়। আমি ফলাফল রেজাল্ট 100-র মধ্যে 100 পাইছি। আশা করি আপনারাও যদি এই খাবারটা ব্যবহার করেন তাহলে আপনারাও ফলাফল পাবেন। এবং ফলাফল যদি না পান আমার সাথে মেসেজে কমেন্ট করবেন, বুঝবো কীভাবে আপনারা ফলাফল পান না পান। এই খাবারটা আমি লেয়ার অনের সাথে অল্প কিছু দিয়ে মিশিয়ে করে নেব, কারণ আমার পাখি সম্পূর্ণ ডিমে আসছে। এই কারণে এই পাখির খাবারটার সাথে ওই খাবারটা মিশিয়ে দিব। এই দুটা খাবার মিক্স করে দিলে পাখির ওজন ঠিক থাকবে এবং ডিমের চাহিদা 100-র মধ্যে 100 থাকবে। 90% আর হবে না, আর হয়ও না। আমি আশা করতেছি 2 মাস ধরে আমার ডিম পাচ্ছি, আমার কোনো সমস্যা হয় নাই। আপনাদেরও সমস্যা হবে না ইনশাল্লাহ। চলেন আমি খাবারটা কেমনে মিক্স করি সেটা দেখাবো আপনাদেরকে। আমি যে ফিট নিয়ে নিয়েছি, এটা ব্রয়লার ফিট 71 ফিট নিয়ে নিয়েছি। চলেন আমি ওই খাবারের সাথে কেমনে মিক্স করি সেটা দেখবেন আপনারা। অবশেষে খাবার নিয়ে এসে পড়ছি। এখন আমার দুটো খাবার মিক্স করার সময়। চলেন আপনারা দেখবেন কীভাবে খাবার মিক্স করি। নারিশ কোম্পানির লেয়ার ওয়ান দেখতে কেমন হয় দেখেন। বাজারে যে লেয়ার মুরগি খাবারটা বেছে কত মোটা, আর এটা দেখছেন কত মিহি। একটি দানাও কোনো নষ্ট করে না পাখি। আর লেয়ার ওয়ানটা আনলে, যেটা মুরগির দেওয়া হয়, প্রচুর, অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে। কারণ এটা মিহিন করে দেওয়া, একবারে মিহিন পাউডার, যার কারণে পাখি খাইতে খুব সুস্বাদু এবং ওয়েস্টেজ করে না। টুকাই খায় এলা সব। বালুর মধ্যে যদি করে থাকে তাও অন্তে টুকাই খায় এই ফাইটটা। আমি এই ফিডের সাথে আজকে এই ব্রয়লার ফিডটা 71, যেটাকে আমি বলি আমি 71 খাবার খাওয়াই। জানি না কে কী খাবার দেয়, আমি 71 ফিটটা দিই। 71 ফিটটা খুবই ভালো করছে কোম্পানি, খুবই ভালো করছে। এই ফিটটা দিচ্ছি আমি 71 পাখিকে, এই দুটা মিক্স করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এই দুটো খাবার যদি মিক্স করে দেওয়া হয় উলট পালট করে, তাহলে পাখির জন্য খুবই উপকারী। হ্যাঁ, এটা না দিলেও চলবে, কারণ আমার পাখির 1.5 মাস এটা ডিম আসছে, তো এই কারণে এই খাবারটার সাথে এই খাবারটা মিক্স করে দিচ্ছি, যাতে আমার ডিমের খুবই চাহিদাটা পূর্ণ হয় বেশি, সে কারণে। তো
তো সকলে ভালো থাকবেন। আজকের জন্য এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে পারি। আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এই ভিডিও চ্যানেলটি পাখি মায়ের দোয়া কোয়েল পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।